ভেরি গুড। খেলামেলা দেখতে ওই কোচের। আচ্ছা, ইলাস্ট্রেটর টাইপ 1 পাথ টুল দেখি আমরা। এটা হচ্ছে কি যে আমি যে কোনো শেপের উপরে হচ্ছে শেপ মানে যে কোনো পাথ। এটা হচ্ছে শিফট আর অল্টার ধরে টান দিতে হবে। একদম সমান হয়। কিবোর্ডের শিফট আর অল্টার, শিফট আর অল্টার, এই দুইটা হচ্ছে হলো চাপ দিয়ে ধরে টান দেবেন, একটা মাউস দিয়ে, মাউস দিয়ে চাপ দিয়ে ধরে টান দেবেন, তখন হচ্ছে একদম পারফেক্ট সাইজ হবে। ঠিক আছে। আর শিফটার অল্টার ধরে দেওয়ার আরেকটা সুবিধা হচ্ছে কি একদম যে জায়গা থেকে দেবেন টান ওই জায়গা থেকেই হচ্ছে, হ্যাঁ, ওই জায়গা থেকে হচ্ছে মিডলটা তৈরি হবে আর কি, একদম ওইখান থেকে স্টার্ট হবে। শিপ ধরেও পারফেক্ট শেপ বানানো যায়, কিন্তু আসলে পজিশনটা হচ্ছে এক্সাক্ট পজিশনে নিয়ে একটু কষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন? কিন্তু শিফটার অল্টার ধরে দিলে পরে একদম মাঝখান বরাবর টান দিলে পরে হয়ে যাচ্ছে একদম। এই জন্য হচ্ছে শিফটার অল্টার। এখন যাই হোক, এখন হচ্ছে আপনার হলো যে কোনো পাথের উপরে, পাথ যেভাবেই থাক, পাথ যে রকমেরই থাক, ঠিক আছে, প্রত্যেকটা পাথের উপরেই হচ্ছে আমরা ফিল কালার টপ করে দিই। প্রত্যেকটা পাথের উপরেই পাথ যেরকম আছে ঠিক এই রকমেরই পাথের উপরে এবং নিচেই হচ্ছে আমরা টেক্সট বসাতে পারি। আগে একদিন দেখাইছিলাম যেটা টাইপ 1 পাথ টুল ধরে শুধু হচ্ছে কি পাথের উপরে একটা চাপ দেবো, তাই না? কিন্তু এর তো আরো বিস্তারিত কাজকর্ম আছে, যেমন হচ্ছে যে আমি যদি এমনি একটা সমান্তরাল পাতের উপরে নিলাম, এটা এক ভাব, কিন্তু একটা সার্কেলের উপরে নিলে তো নিতে পারতেছেন, কিন্তু ভিতরে তো নেওয়া লাগবে, যদি উল্টো করে নেওয়া লাগে। যেমন ধরেন যে আমি হচ্ছে উম, একটা টেক্সট দেবো হচ্ছে কিসের উপর, এই দুটো পাথের উপর, একটা দিলাম হচ্ছে উপর পাশে তুহিন, এই টেক্সটার এই জায়গা থেকে যা করার করলাম, এটা ঘুরায় মনে করেন সোজা করলাম, কিন্তু এবার হচ্ছে আল মামুন লিখবো আমি নিচে দিয়ে। এইটা তো আর নিচে এইভাবে উল্টো ভাবে হলে হচ্ছে না, তাই না? এইটারে উল্টে ভিতরের দিকে নিয়ে লাগবে না, যে কারণ হচ্ছে আমরা এই যে তুহিনের এই আল মামুনের এই যে এখান থেকে টেনে ভিতরের দিকে ঢুকাই দিলাম। এই টানটা দেবো কোনটা ধরে টান দেবো জানেন? এই দেখেন লেখা কিন্তু স্টার্টিং এবং ইন্ডের হচ্ছে দুটো দাগ আছে, তাই না? আর হচ্ছে মিডিল বরাবর, পাথের মিডিল বরাবর হচ্ছে আরেকটা দাগ থাকবে। এই দাগটাই হচ্ছে মূলত টাইনে ভিতরে ঢুকাইলে পরে লেখাটা ভিতরে ঢুকে দেবো, ঠিক আছে? এইখানেও দেখেন স্টার্টিং আর ইন্ডে কিন্তু দুটো দাগ আছে, তাই না? আর মাঝ বরাবর আরেকটা আছে না? ঠিক একইভাবেই মাঝ বরাবরের যেটা মাঝের যেটা আর কি, ওইটা ধরে টান দিলে পরে হচ্ছে উল্টো পাশে চলে যাবে পাথের। ঠিক একইভাবে আমরা সব পাথের উপরেই বা ভেতরে আমরা টেক্সট বসাতে পারতেছি। ওই যে শুধুমাত্র এই যে মাঝখানের ওইটা হচ্ছে টেনে ভিতরে ঢুকাই দিতে হবে, বুঝতে পারছেন? শুরু শেষ আর হচ্ছে মাঝখান, এই তিনটা দাগ থাকবেই। হ্যাঁ, এই মাঝেরটা ধরে হচ্ছে আমরা টেনে ভিতরে ঢুকাবো। এবার হচ্ছে টেক্সটের যে যে ক্যারেক্টারে এই জায়গায় আমাদের কি কি জিনিস লাগে আমরা সেটা দেখি। কি কি আছে এটা দেখার দরকার নাই, কেননা কিছু কিছু জিনিস আছে আমাদের কোনোদিনও কাজে লাগবে না, আর কিছু কিছু জিনিস আছে আমরা অন্যভাবে করি। তো যাই হোক, এখন হচ্ছে কি এইখানে হচ্ছে কি যে আমার এই হচ্ছে টেক্সট, এই টেক্সটের যত কারুকার্য আছে এইখান থেকে একই জিনিস, এখানে হচ্ছে হলো ফন্টের স্টাইল, ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারি। এর ভিতরে স্টাইলের ভিতরে আবার ওই ফন্টের স্টাইল গুলা থাকে। এই যে এইখানে জাস্ট এই যে জায়গায় নাম দেখতে পারবেন, ফন্টের নাম এই জায়গায়ও আছে, এই যে উপরেরটা দেখছেন নাম দেওয়া কি রয়েছে কি ট্রাজান প্রো 3 ভোল্ট, তাই না? এখান থেকে আমি অন্য যে কোনো ফন্ট নিতে পারি। মূলত হচ্ছে ফন্টের নামগুলা আমাদের জানা লাগে কাজের ক্ষেত্রে, কাজের সুবিধার্থে। বাকি নাম আছে আমরা নাম ধরে সার্চ দিলে পরে, গুগলে সার্চ দিলে পরে আমরা পেয়ে যাই। যেমন সর্বোচ্চ ফন্ট ব্যবহার করা হয় হচ্ছে মন মনসুরাত আমরা বলি, কিন্তু এটা মন্ত্রিসরাত হয় উচ্চারণ, ঠিক আছে? এখন মনসুরাত ফন্টটা সব থেকে বেশি ব্যবহার হয়। এরপর হচ্ছে কি টিটি নর্মস, এটা পেইড ফন্ট কিন্তু এটা ফ্রি পাওয়া যায়। এটা হচ্ছে টিটি নর্মস, এই দুটো ফন্ট হচ্ছে সব থেকে বেশি ব্যবহার হয় ডিজাইনের এশিয়া সেক্টরে। এরপরে আরো আছে পপিন্স,
পপিন্স ফন্ট, একই ফন্ট, এই তিনটা ফন্ট দেখতে কিন্তু আপনি একই দেখবেন। এটা হিন্দি দেখাইছে এই জায়গায়, এই জায়গায় ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যাচ্ছে। হুম, যে কি কি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারবো সেটাও এরা দিয়ে দিচ্ছে এই জায়গায়, ঠিক আছে। ফন্ট এই তিনটা দেখতে একই রকম, সামান্য একটু কম বেশি আছে, তিনটা যে কোনো একটা ইউজ করলেই পারি আমরা, ঠিক আছে। এবার আসি হচ্ছে টল ফন্টের ভিতরে, লম্বা ফন্টের ভিতরে সব থেকে বেশি ব্যবহার হচ্ছে হলো আপনার আম, কোথায় বেবাসনীয়, বেবাসনীয় কি এখানে আছে? আচ্ছা, গুগলে সার্চ দিই, বেবাস, বেবাস ফন্টটা সব থেকে বেশি ব্যবহার হয় এই টল ফন্টের ভিতরে। এই ধরনের ফন্ট দেখেন না টি শার্টে টি শার্টে মানুষের গেঞ্জিতে, এই ফন্টটা সব থেকে বেশি ব্যবহার হয় সব ডিজাইন, টল ফন্ট বলে এদের। আর সিম্পল ফন্ট বলে ওই যে ওইগুলা যেগুলো মডার্ন ফন্ট আর কি। আর হচ্ছে এরপরে আছে কি কার্সিভ ফন্ট। হুম হুম হুম। এখন হচ্ছে কার্সিভ ফন্ট আছে যেগুলা, এই যে যেটারে বলে হচ্ছিল পেঁচানো লেখা আর কি, পেঁচাই লেখা যেগুলা, এই ওয়েবসাইটটা ছিল কার্সিভ ফন্ট, গুগলে দেখি। এই যে পেঁচাই যেগুলা লাগে হ্যান্ড রাইটিং ফন্ট যেটারে বলে, এটারে বলে হচ্ছে মূলত হচ্ছে কার্সিভ ফন্ট, মনে থাকবে না, কার্সিভ, প্রাইভেট কার, আর তার সাথে সিপটা যোগ করে দেবেন আর কি, বসি সিপ যোগ করলে হচ্ছে কার্সিভ ফন্ট। এই কার্সিভ ফন্ট তো দেখেনি সচরাচর, কিছু কিছু জায়গায় হচ্ছে সিগনেচার টিগনেচার দেওয়ার জন্য এইটারে সিগনেচার ফন্টও বলে, ঠিক আছে। সিগনেচার ফন্ট লিখে সার্চ দিলে পরেও আপনি পেয়ে যাবেন এই ধরনের ফন্ট। এই ফন্টের বিভিন্ন রকমের নাম আছে, বিভিন্ন রকমের ফন্ট আছে, আপনার যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারবেন, কিন্তু মূলত এই যে কমন যে নামগুলা, একটা হলো মডার্ন ফন্ট, আর একটা হচ্ছে টল ফন্ট, আর এটা হচ্ছে কার্সিভ ফন্ট। এই তিনটা নাম হচ্ছে আপনার অবশ্যই মনে রাখতে হবে। আর এই ফন্টগুলো হচ্ছে আমরা ডাউনলোড করে ইনস্টল দিয়ে রেখে দিই আর কি, এগুলো ডাউনলোড করে ইনস্টল দেওয়ার কোনো বিষয়ই না। এই যে এইখানে দেখেন, এই যে গুগল ফন্টে যাবেন, যাওয়ার পরে আপনার ইচ্ছা মতো এই জায়গা থেকে ফন্ট সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে ফন্ট যেটা ভালো লাগে এইখানে এই যে গেট ফন্টে চাপ দেবেন, দেওয়ার পরে এই যে ডাউনলোড অন, ঠিক আছে। ডাউনলোড অলে চাপ দিলে পরে এখানে উপরে যে বাটনটা আছে গেট এমবেড কোড, এটা কিন্তু ডেভেলপারদের জন্য, এখান থেকে হচ্ছে কোড নিতে পারে এরা, এই কোডটা নিয়ে ওই জায়গায় অ্যাড করে দিলে পরে হচ্ছে ওই কোডে কাজ করে, এই ফন্ট ইউজ হয়ে যায়। তো যাই হোক, আমরা হচ্ছে ডাউনলোড দেবো, ডাউনলোড দিলেই যে জিপ ফাইল ডাউনলোড হয়, ঠিক আছে। এখন এই জিপ ফাইল আমি এখান থেকে ওপেন করে, অনেকগুলা ফন্ট এরা এমনিতেই দিয়ে দিয়েছে প্যাকেজ আকারে, সবগুলা সিলেক্ট করে অপশন বাটনে চাপ দেবো মাউসের, চাপ দিয়ে কপি, কপি। এবার হচ্ছে আমি যে কোনো জায়গায় পেস্ট করতে পারতেছি, আমি একটা ফোল্ডার বানাই নিলাম, অপশন বাটন চাপ দিয়ে নিউ ফোল্ডার। এবার হচ্ছে এর ভিতরে পেস্ট করি যাতে করে সবগুলো এক জায়গায় থাকে। এখন হচ্ছে কি করব, আমরা জাস্ট এই যে একটা ফোল্ডার ওপেন করব, ফাইলটা ওপেন করব, ফন্ট ফাইল, এই ফাইল ফরম্যাট হচ্ছে ট্রু টাইপ ফন্ট অথবা ওপেন টাইপ ফন্ট দেবেন, ঠিক আছে। মূলত এই ট্রু টাইপ ফন্ট আর ওপেন টাইপ ফন্ট ব্যবহার এই এই দুটো ফরম্যাট বানানো হয়েছিল হচ্ছে অ্যাপেলের জন্য একটা, উইন্ডোজের জন্য একটা। অ্যাপেলের যে ম্যাকটেক যেগুলো আছে আর কি, ওই ধরনের কম্পিউটারের জন্য, আর হচ্ছে লিনাক্স আছে তার জন্য, অপারেটিং সিস্টেমের জন্য আলাদা আলাদা করা থাকে আর কি। যাই হোক, এখন দুটোই ইনস্টল দিতে পারেন আপনি, ওপেন টাইপ টু টু টাইপ, এই জন্য দেখার কিছু নাই। আপনি জাস্ট ডাবল ক্লিক করবেন, করে এই যে ইনস্টল, ঠিক আছে। আপনি চাইলে পরে এইটা কপি করে, আপনি যদি চান যে না আমি সবগুলা একবারে ইনস্টল দেবো, এই জায়গায় কপি করে আনি এই জায়গায় পেস্ট করলেন। কপি পেস্ট কিভাবে করতেছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কোনে গেল সেটা। যাই হোক, এই তিনটাই দিই, এই তিনটা হচ্ছে সিলেক্ট করলাম সবগুলা, অপশন বাটনে চাপ দিয়ে ইনস্টল। আমার যদি ইনস্টল দিয়ে আসে এই জন্য হচ্ছে ওয়ার্নিং দিল, এটাও ইনস্টল দিয়ে আছে ওয়ার্নিং দিয়ে দিল। ইনস্টল হওয়ার পরে মূলত যাই হচ্ছে উইন্ডোজের ভিতরে, এই যে উইন্ডোজ, এই যে ফন্ট, আমার আমার যত ফন্ট ইনস্টল দিয়ে আছে সব আমি এইখানে হচ্ছে কোথায় যাব, দিস কম্পিউটার, উইন্ডোজ, এরপরে আবার উইন্ডোজ, এরপর হচ্ছে ফন্ট, এর ভিতরে ঢুকে আমি এই সবগুলা ফন্ট আমি কিন্তু একবারে কপি করে একটা জায়গায় রেখে দিতে পারি, তাতে ভবিষ্যতে আমি যদি কোনোদিন উইন্ডোজ দিই সব চলে গেলে পরে এইখান থেকে সেই ফোল্ডার থেকে যাই আবার সব একবারে সিলেক্ট করে ইনস্টল দিতে পারি। তখন হচ্ছে আর আহামরি এত কষ্ট করা লাগবে না, বারে বারে একটা ডাউনলোড দিলাম, একটা করে ইনস্টল দিলাম,
এই ঝামেলাটা থাকবেন না। তো যাই হোক, এখন ফন্টের নাম তো বুঝলাম, তাই না? একটা জিনিস আমি দেখানোর ভিতরেই দেখাইনি, সেটা হচ্ছে কি, যে এইটার ভিতরে দেখেন তিনটা স্টাইল ছিল, তিনটা ছিল কিরকম। একটা হচ্ছে কি, যে নাম দেশে, যাই হোক, নামের পরে হচ্ছে কি রেগুলার, তাই না? আর একটা হচ্ছে বোল্ড, আর একটা হচ্ছে রেগুলার, দুটোই, তাই না? এখন যাই হোক, এই যে যে ফন্টের যে রেগুলার বোল্ড থিকনেসের ব্যাপারটা বোঝায় আর কি, যে ফন্টটা কতখানি মোটা হবে, কতখানি চিকন হবে, এইটাকে বলা হচ্ছে ফ্যামিলি। ঠিক আছে, মনে থাকবে না, এটা মূলত ফন্ট আর এইটা হচ্ছে ফ্যামিলি। এই সে একইভাবে, এটা হচ্ছে ফন্টের নাম, এটা হচ্ছে তার ভিতরে যদি ফ্যামিলি থাকে। সব ফন্টে ফ্যামিলি থাকে না, যেমন হচ্ছে এই যে যেগুলার পাশে অ্যারো দিয়ে আছে, দেখছেন, এইগুলাই ফ্যামিলি আছে। এই ট্রাজান প্রো বোল্ডে কিন্তু ফ্যামিলি নাই, এই জন্য অ্যারো দিয়ে আনে। এইখানে চাপ দিলে কিন্তু আমি ফ্যামিলিতে কিছুই পাবো না, শুধু ওইটাই পাবো। ঠিক আছে, কিন্তু আমি যদি এই ফন্টটা নিই, নেওয়ার পরে দেখেন এইখানে চাপ দিলে পরে অনেকগুলো অপশন পাচ্ছি, এইটারেই বলে হচ্ছে ফ্যামিলি। তো এর ভিতরে অপশনের সুবিধা কি, লাইটটা হচ্ছে একদম চিকন, বোল্ড বা এক্সট্রা বোল্ড যেগুলা থাকে, বা ব্ল্যাক, যদি টিটি নমস নিই, এইখানে দেখেন এই যে হেভি আছে, ব্ল্যাক আছে, এগুলো নিলে অনেক মোটা পাচ্ছি, তাই না? আর হচ্ছে যদি থিনে যাই, অনেক চিকন পাচ্ছি। এইটাই হচ্ছে মূলত ফ্যামিলির কাজ, মনে থাকবে না? মূলত হচ্ছে কি, এটা হচ্ছে ফন্ট, ফন্ট মানে ওর স্টাইলটা কেমন হবে লেখার, সেইটা। আর হচ্ছে ফ্যামিলি হচ্ছে কি, ওই স্টাইলের ভিতরে মোটা চিকন আমি কতটুকু পারবো সেইটা। হ্যাঁ, এরপরে আসি, এই দুটো জিনিস হচ্ছে আমাদের কমন, এগুলো কাজ করতে করতে আমাদের এমনিতে হাতের নাগালে চলে আসবে না, তখন আর এগুলো মুখস্থ কেন, কাজটার অটো চলে যাবেন ওদের কাছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আসি ফন্টের সাইজ। এইখানে ফন্টের সাইজটা কতটুকু হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে, সেটা হচ্ছে সুযোগ, সেটা চেঞ্জ করার সুযোগ হলো এইখানে। ঠিক আছে, সর্বোচ্চ 72 পিটি পর্যন্ত দেওয়া আছে, যদিও এখানে আমরা চাইলে পরে বাড়াতেও পারি 72 থেকে। ঠিক আছে, এরপরে সর্বনিম্ন আছে কত, 6 পিটি, আমরা চাইলে এখান থেকে আরো কমাতে পারি, এটা কোনো বিষয় নাই, আরোতে চাপ দিলে পরেই হচ্ছে। ঠিক একইভাবে এইখানে সেই একই কাজই করে, মনে থাকবে না, যে এইটা যে অপশনটা পাচ্ছি, এই অপশনটা এখানে, কিন্তু এই অপশনটা এখান থেকে রেগুলারলি চলে যায় এক এক জায়গায়, যে 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 অপশনটা নিচ্ছি, যে টুলটা ধরতেছি, ওই টুলের অপশনগুলো আসে এখানে। ঠিক আছে, তো এই অপশনগুলো আমি কিন্তু এইখান থেকেও নিতে পারি, এখান থেকেও করতে পারি। তো যাই হোক, ফন্টের সাইজটা আমাদের দরকার। এরপর হচ্ছে কি, এইখানে এইটা হচ্ছে লাইন স্পেসিং। ধরেন যে আমি হচ্ছে একটা টেক্সট বক্স নিলাম, বড় করে নিই, তেরিকি, আচ্ছা, টেক্সট বক্স নিলাম, এই টেক্সট বক্সের ভিতরে এই লেখাটা আছে, এই লেখাটা হচ্ছে আপনার আম, এই একটা লাইন আর একটা লাইনের দূরত্ব কতটুকু হবে, এই দূরত্বটা হচ্ছে এই দ্বিতীয় অপশন থেকে আমরা চেঞ্জ করতে পারি, মনে থাকবে না? দ্বিতীয় অপশন, এই যে অ্যারো চাপ দিচ্ছি আমি, এই যে দ্বিতীয় অপশন, এই যে এইটার দিকে দেখেন, প্রথম অপশন ছিল ফন্টের সাইজ, তাই না? তার আগে ছিল ফন্টের স্টাইল, তারপরে ছিল হচ্ছে ফ্যামিলি, এর পরের অপশনটা হচ্ছে ফন্টের সাইজ, এরপর হচ্ছে লাইনের স্পেসিংটা কতটুকু দেব সেইটা। এরপরে আসি এ, হ্যাঁ, এরপরে আছে কি B/A, এইটা হচ্ছে আপনার যে যে কার্নিং বিটুইন যে ক্যারেক্টারের ভিতরে আপনার হচ্ছে এইটা, এই অপশনটা এখান থেকে আপনি আপাতত মনে হয় পাচ্ছেন না, ও পাচ্ছেন না। এটা শুধু শুধু মানে বিষয়টা হচ্ছে কি, এটা অপটিক্যাল একটা ইয়া দেখায় আর কি, যে এই লেখাটা কতটুকু গুছানো থাকবে আর কতটুকু ছাড়ানো থাকবে সেইটা। তো আমরা এই যে এই জায়গায় অটো থাকে, ও জীবনে এই জায়গায় হাতও দেই না। যাই হোক, এরপরে আসি, এই যে যে দ্বিতীয় যে অপশনটা আছে দ্বিতীয় লাইনে VA, এটারে মূলত হচ্ছে হলো লেখা আছে যেটা ট্র্যাকিং ফ্রম সিলেক্টেড ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার, ক্যারেক্টার বলতে বোঝায় কি, এ একটা লেটার, একটা লেটার হতে পারে, ওখানে সিম্বলও হতে পারে, তাই না? এই জন্যই হচ্ছে মূলত টোটাল ওই দুটা মিলে হচ্ছে হলো নাম দিয়েছে কি ওর, ক্যারেক্টার। এই একটা ক্যারেক্টারের যে দূরত্ব, এই দূরত্বটা কতটুকু হবে সেইটা হচ্ছে একটা লেটার থেকে লেটারের স্পেসিংটা কতটুকু হবে। এই লেটার স্পেসিং হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করি,
এরপরে হচ্ছে কি এই যে যে ভার্টিক্যাল স্কেল আর হচ্ছে হরিজন্টাল স্কেল, এইটা হলো মূলত চ্যাপ্টা লম্বা করার জন্য লেখা, যেটা হচ্ছে এইখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। কিন্তু এইখান থেকে আমার চেঞ্জ করা লাগে না, কেন না আমরা এই যে ট্রান্সফর্ম বক্সের এই যে কোনা ধরে টান দিলে পরেই ওই রকমের চ্যাপ্টা লম্বা আমরা বানাতে পারি। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমাদের এইখান থেকে চাপিয়ে দেওয়ার কোনো কাম নাই। ঠিক আছে, এই জন্য এই দুটো অপশনের আমাদের দরকার নাই, এই অপশনেরও দরকার নাই। এরপর হচ্ছে রোটেশন আছে। এই রোটেশনটা মাঝে মধ্যে ভুল ভবিষ্যৎ কাজে লাগে, সেটা হচ্ছে কি যে লেখার ভিতরে ওই লেটারটা কতটুকু করবে, এটা ভুল ভবিষ্যৎ কাজে লাগে, সবসময় কাজে লাগে না। এরপরে অপশন গুলাতে আসি, যে অপশনটা আছে এইটা আমাদের খুবই দরকার হয়ে পড়ে, যেটা হচ্ছে কি অল ক্যাপস। অল ক্যাপসের কাজ হচ্ছে কি সবগুলা ক্যাপিটাল লেটার করা, সবগুলা বড় হাতের করা। এটা চাপ দিয়ে রাখলে পরে হচ্ছে সবগুলো বড় হাতের হয়, সাইডে আরেকটা চাপ দিলে পরে হচ্ছে ছোট হাতের, ছোট হাতের হয়ে যায়, বা ও যদি বড় হাতের থাকে বড় হাতেরই থাকে। এরপর হচ্ছে স্মল ক্যাপস। স্মল ক্যাপসের বিষয়টা হচ্ছে কি সবগুলাই ক্যাপিটাল লেটারই হবে, ক্যাপিটাল লেটারই হবে, কিন্তু প্রথমটা লাইনের প্রথম যে লেটারটা ওইটা হচ্ছে বড় হবে, সাইজ একটু সাইজে বড় হবে, বড় হাতেরই হবে দুটেই, সবগুলাই বড় হাতের, কিন্তু প্রথম যে লেটারটা ওইটা হচ্ছে একটু সাইজই বড় হবে। যেমন ওই যে ওয়াই ইউ টি তারপরে টি ইউ হুম হুম হুম। যে শুধুমাত্র লাইনের প্রথমে যে লেটারটা আছে ওইটা একটু সাইজে বড় হয়েছে, এইখানে এই যে লরিম ইপজুমের যে প্রথমে হুম এটা বড় হাতের হয়েছে, ওই যে ওর পরেরটা হয়নি যা প্রথম লাইনে এইটা তো কমাতে, আর কমাতে এইটা ফুল তো ফুল স্টপের পরে স্টপে। ফুল স্টপের পরে তো কমাতে তো আর লাইন চেঞ্জ হয় না, একটা সেন্টেন্স কি কমাতে চেঞ্জ হয়? সেন্টেন্স চেঞ্জ হয় কিন্তু ফুল স্টপে। তো যাই হোক, এইটাও আমাদের তেমন বেশি কাজে লাগে না, ভুল ভবিষ্যৎ হয়তো লাগলেও লাগতে পারে, নাও লাগতে পারে। এরপরে খুবই বেশি কাজে লাগে হচ্ছে এই দুটো, আমরা যখন এই স্কোয়ার লাগবো ইলাস্ট্রেটরে, আরে যখন হচ্ছে কি লাগবো এই স্কোয়ার, এই স্কোয়ার কি হইলো? না হয় নাই। এই টুডারে সিলেক্ট করে হচ্ছে আমরা এই যে এইটা করি সুপার স্ক্রিপ্ট অথবা সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট হচ্ছে কি টু ডি পাওয়ার, তাই না? টু দি পাওয়ার হচ্ছে সাবস্ক্রিপ্ট, আর সুপার স্ক্রিপ্ট কি স্কোয়ার, তাই না? এই দুটো উপরে যাবে না নিচে যাবে, সেটা হচ্ছে এখানে। তো যাই হোক, এরপরে যেটা একবারে কোনোদিনও কাজে লাগে না সে হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন আমাদের জীবনে কোনোদিন কাজে লাগে না। আর এইটা হচ্ছিল কিয়ামত পর্যন্ত কাজে লাগে না, সে হচ্ছে কি এটা হচ্ছিল স্ট্রিক থ্রু। স্ট্রিক থ্রু নাম দিয়েছে, কিন্তু হচ্ছে কি মাঝখানটাতে কাটিয়ে দিয়া, আমাদের যদি কোনো কিছু কাটিয়ে দেওয়ার দরকারই হয়, আমরা কি এইভাবে কাটি, কলম দিয়ে কাটি। হ্যাঁ, তো যাই হোক, আমাদের গুরুত্বপূর্ণ কি কি আবার একটু দেখি। কিন্তু অনেক বইতে না প্রয়োজন হলে ওরকম ওরকম দিয়ে রাখে, হ্যাঁ দাগ দিয়ে থাকে। ভুল ভবিষ্যৎ একবারে খুবই অল্প সংখ্যক। ও কাজের দায়িত্ব অন্য সফটওয়্যারে নিয়ে এনেছে বর্তমান। যাই হোক, ওদিক না আগাই, আমাদের হচ্ছে তাহলে প্রথমত লাগবে হচ্ছে ফন্টের, ফন্ট লাগবে। এরপর লাগবে ফ্যামিলি। এরপর হচ্ছে লাগবে কি ফন্টের সাইজ। এরপরে হচ্ছে কি লাইন স্পেসিং। এরপরে লাগবে হচ্ছে লেটার স্পেসিং, তাই না? এরপরে লাগবে হচ্ছে আর কি অল ক্যাপস, সবগুলো বড় হাতের। অল ক্যাপসটা আমাদের লাগেই, রেগুলারই লাগে, যেমন হচ্ছে এই যে এখানে যে আলমামুনটা দিলাম, এটা অল ক্যাপস না দিলে পরে ছোট হাতের থাকতে দেখতে খারাপ লাগতো, সেইগুলো হচ্ছে আমরা এটা দিয়ে টিডিনস ফন্ট দিয়ে দিলাম। ফন্ট দেওয়ার পরে যে ভার্টিক্যাল স্পেসিংটা একটু 300 করে দিলাম, এই করে দিলে পরে জিনিসটা একটু দেখতে ভাল লাগে। লেখাটা যে ফন্টের সাইজটা, ঘুরাবো ফন্টের সাইজ। আচ্ছা, এই লেখাটা ঘোরাবো কেমন লাগে? এইটা হচ্ছে এই যে যে দুটো বার নাই স্টার্টিং আর এন্ডের, এই দুটা বার দিয়েও আমরা ঘোরাতে পারি। আবার হচ্ছে ট্রান্সফর্ম বক্সের যে কোণা আছে এই কোণা ধরেও আমরা এইভাবে ঘুরাই দিতে পারি। ওকে, এটাই ভালো গোল তো সরতেছে না হ্যাঁ গোল তো সরতেছে না, গোলের জায়গায় গোল থাকে, শুধু টেক্সটটা ওইভাবে ওর উপর দিয়ে করে। যাই হোক, এরপর হচ্ছে কি অল ক্যাপসটা আমাদের দরকার হয়, সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টটা দরকার হয়, আর কিছু দরকার নেই আমাদের। ঠিক আছে, তো মোটামুটি ক্যারেক্টার উইন্ডো আমাদের ক্লিয়ার, তাই না? এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, হিউজ হিউজ প্র্যাকটিস করতে হবে। সার্কুলার লোগো,
সার্কুলার লোগো ডিজাইন, এই সার্কুলার লোগো লিখে সার্চ দিয়ে আমরা হচ্ছে এই যে যেসব লোগো আছে না এগুলো হচ্ছে আমরা বানানোর চেষ্টা করবো বাসায়, যাতে করে আর একটা আমাদের এই টোটাল ক্যারেক্টার উইন্ডোটা ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, ওই উপরের লেখাটা হুম। আমাদের যে লেখা উল্টো হয়ে গেছে। ওই উল্টো সিধে যে ভিতরের পার্টটাতে এই জিগজ্যাগটা আর একটা আলাদা একটা অপশন আছে, যেটা এখন আমরা ওদিকে যাব না, এটা দেখতে গেলে পরে গোলাই ফেলবো মানে। আমরা হচ্ছে স্ট্রোক কালার অন করে দিয়ে স্ট্রোক কালারটা একটু ডিফারেন্ট একটা কালার দিয়ে রাখবো যাতে দেখতে পারি, ঠিক আছে আপু? মনে থাকবে না? যাতে দেখা যায় যে আমরা পাঁচ কোন দিক দিয়ে নিচ্ছি। এই যে ছোট বড় করার জন্য অবশ্যই হ্যাঁ, শিফট চেপে ধরে, কিবোর্ডে শিফট চেপে ধরে সার্কেলটা পজিশন মতো বড় করে নেবে। অল্টার চেপে নিচে একটা চাপ, অল্টার সাইডে দিয়ে উপরে একটা চাপ, এই দুইটা দিলে পরে কি হইলো, কপি হইলো। সার্কেলে যায় সার্কেল থাকলে আমি এটা শিফট আর অল্টার ধরে বড় করলাম, মনে থাকবে না? বড় ছোট করার জন্য শিফট আর অল্টার, আর হচ্ছে সাইজ ধরে রাখার জন্য, স্ট্রাকচার ধরে রাখার জন্য শুধু শিফট। এতটুক ব্যাপার, আহামরি কোনো কঠিন কিছু না। এবার এই দুইটা সার্কেল হলো, তাই না? এবার হচ্ছে আবার কপি করে আরো দুইটা সার্কেল নেব, একটা হচ্ছে উপরে টেক্সট দেওয়ার জন্য, আর একটা কপি করে ঠিক একইভাবে নিচের টেক্সটটা দেওয়ার জন্য, তাই না? ক্লিয়ার? এই দুইটা হচ্ছে টেক্সট দেওয়ার জন্য আমরা দুটো সার্কেল নিলাম, আর এই দুটো কালার দেওয়ার জন্য এই দুটো সার্কেল নিলাম। ওকে, এবার আরো সার্কেল আমরা নিতে পারি যদি এই জায়গাটায় আমরা হচ্ছে এই যে বর্ডারটা দিতে চাই, তখন হচ্ছে এটা লাগবে না আমাদের। আরো একটা সার্কেল আছে টোটাল ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য, যেটা হচ্ছে আমরা আপাতত দেব না। তো যাই হোক, এখন হচ্ছে কি করব, টাইপ টুল ধরলাম, টাইপ মানে পাথ টুল ধরে হচ্ছে এইটার উপরে লিখবো কি, ইওর স্লোগান আছে যেহেতু যেটা এই জায়গায়, তাই না? লিখে নিই, লিখে নেওয়ার পর কালারটা একটু স্ট্রোক কালার দিয়ে ফেলছি, এই জায়গায় ফিল কালার দিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে কি করব, এই যে ভিতরে সেই মাঝখানেরটা ধরে ভিতরে ঢুকলাম। লেটার স্পেসিং আমার এখানে দেওয়া ছিল বলে লেটার স্পেসিংটা দেখাচ্ছে, এই জায়গায় আমরা 0 করে দিই। ফন্টের সাইজটা এবার একটু বড় করে দিই। এবার একটু ঘোরানো লাগবে, এই যে ট্রান্সফর্ম বক্সের কোণা ধরে একটু টেনে দিলাম, ফন্টের সাইজ একটু বড় করে দিই। এবার এইটাও লেভেল করার জন্য কিন্তু একটা অপশন আছে, কন্ট্রোল আর। কন্ট্রোল চেপে আর এ চাপ দিলে পরে এই যে সাইডের যে রোলার, এই রোলারটা আসে এখান থেকে। এই রোলারের ভিতর থেকে আপনি জাস্ট কার্সরটা নিয়ে চাপ দিয়ে ধরে যদি একটা টান দেন, একটা রোলার আপনার সাথে চলে আসবে না কার্সরে। হুম, এই রোলারটা যদি চলে আসে, এই রোলারটা হচ্ছে টেনে ধরে আমি হচ্ছে পজিশন মতো বসায় আমরা দেখতে পারি যে এই লেখাটা কতটুকু আমাদের ঘোরানোর দরকার ছিল, তাই না? আর একটু ঘোরাই, এবার হচ্ছে রোলারটা টেনে নিয়ে আর একটু নিচে নামাই, দুটোর মাথা মিলছে কিনা জাস্ট এতটুকু দেখবো, সামান্য একটু গড় মিল আছে, এইটুকু টিপ করে দিই। ক্লিয়ার? এই ভিডিওটুকু গুরুত্বপূর্ণ, কয়েকবার করে দেখা লাগবে না, এইটুকু মাথায় রেখে এই রোলারটা আবার বলতেছি, দেখাচ্ছি। টাইপ মানে পাত্রুল ধরি, ধরে এই পাথরের উপর আবার দিই কি, ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেম এই জায়গায় সেই যে টিটি নমস ফন্ট ইউজ করলাম আমরা, ব্ল্যাক অথবা হেভি ইউজ করি, ইটালিক ইউজ করে ফেলছি না, ব্ল্যাক। আচ্ছা, এইখান থেকে কালার দেবো কোনটা ফন্টের, ওইরকম একটা কালার দিই, সাদা দিলে তো ওর ভিতরে গুলাই যাবে না। ফন্টের সাইজটা এবার একটু বড় করব, বড় করে এইটা হচ্ছে এই দিকে মিলাই রোলারের সাথে, এই দিক দিয়ে এবার সাইজ বাড়াতে থাকি, মিলে গেছে না? এবার হচ্ছে একটু ফাঁকাই যে এই জাস্ট এই রোলারটা মার্ক করবো, মার্ক করে ডিলিট বাটন চাপ, তাহলে হচ্ছে রোলারটা আড়াই গেল। মোটামুটি আমাদের ডিজাইন স্ট্রাকচার ওকে না? এবার হচ্ছে ভিতরে ডিজাইন যদি আমাদের করতে হয়, আমাদের হচ্ছে পেন টুল ধরে আস্তে আস্তে বসে বসে এগুলা আঁকতে হবে। ফিল কালারটা অন করে দিই।
করতেছি কোনো একটা জিনিস copy, তাহলে ওই copy করে কি ওই জায়গায় sense ওইগুলো করতে হবে। এটা এই যে এভাবে আঁকতে হবে এরকম। পেন্সিল দিয়ে আঁকছি। যে ওই জায়গাটা তাহলে বাসায় যে অবশ্যই এতটুকু প্র্যাকটিস এরপর ওর করতে হবে। মধ্যে এগুলো এগুলো কি দেখাতে হবে? না ওই যে ওই পাশে রয়েছে ছোট। এটা আর এটা হলো শুয়োর। পা মাও দেখা যাচ্ছে না এটা একটু ভালো ছবি নিয়েন আপনারা। আপনারাই যখনই যে এখান থেকে ছবিটা নেন, ছবির সাইজটা একটু বড় দেখে নিয়েন, ঠিক আছে? একটু ভালো দেখে নিয়েন। এই যে এটা চকচকা আছে, এটা নিয়েন। একটু চকচকা দেখে আঁকলে পরে সব দেখা যাবে না, হ্যাঁ? ওকে। এটা তো চকচকা না, এটা একটু গোলা আছে। আপনারা নেওয়ার সময় যেটা যে একদম ফাঁকি দেওয়া যায় ঠিক ওইটা নেবেন, হ্যাঁ? যাতে তাড়াতাড়ি হয়। এই যে এটাই তো কিছুই নাই গরু ছাগল, এই ডাকবেন আঁকবেন, এই যে পাহাড় পর্বত আলাদা আঁকবেন যাতে ওই হারাম কাজ না করা লাগে, হ্যাঁ? পাতার উপর থেকে পাতাটা নিয়ে হুম। ওই সাইডে যে পাত্র থাকে ওটা রিমুভ করার জন্য সুন্দর কোন পাত? এই যে পাতটা দেখলো নাকি? একটা সার্কেল নিলাম এটা সার্কেল নিলাম। এরপরে মানে যে পাত্রটা টানা হয় দিকে টানাই না এই যে দিকে হ্যাঁ পেন্টুল। পেন্টুল হুম। টানার পর ওর উপর দিয়ে আর একটা পাত্র এনে যে কালারের যে কম্বিনেশন মানে একটা অন্য কালার ইয়েলো কালার আর একটা ব্লু কালার যে সাইডে এই যে সার্কেলের বাইরে যে একটা পাতা নিয়ে চলে আসে শেপটা বুঝতে পারি কিভাবে আঁকবো আমার একবার বলো, আমি আঁকি ফেলি এরকম। একটা সার্কেল নিলাম নাকি? না, পাতটা নিয়ে একটা পাত নেব না, এর উপর দিয়ে পাত নেব? হ্যাঁ এর উপর দিয়ে নিলাম এর উপর দিয়ে একটা পাত এইভাবে নেব। হ্যাঁ নিলাম, নিলাম। নিলাম। এখন হচ্ছে আমি হলো এটাকে দুটো কালার করবো এটারে দুটো কালার করব। এই রাউন্ডারে দুটো কালার করবো সেক্ষেত্রে আমার আর একটা সার্কেল নিতে হচ্ছে না copy যদি আমার হচ্ছে এটা হ্যাঁ যদি হ্যাঁ আরেকটা নেয়াই লাগে, দুটো কালার করাই লাগে, তাহলে আমি জাস্ট এই সার্কেলটাই তো কপি করে দিয়ে দিতে বলছি। সেও নিতে পারতেছে হুম। সেক্ষেত্রে এই সার্কেলই হচ্ছে আর হুম। হুম। অন্য ডিজাইন করতে গেলে তো আর এটা শুধু শুধু পাচ্ছি না অন্য ডিজাইন, অন্য যে কোনো ডিজাইন করলাম, এইভাবে করলাম। এবার এই যে উপর দিয়ে এটা গেছে না এই পাতটা, এই পাতটা। মানে আমার হচ্ছে রাউন্ডের বাইরে চলে গেছে না এটা বড় হয়ে গেছে না ও হ্যাঁ, এই যে এইটুক, হ্যাঁ ওইটুকু কাটবো ওইটুকু এই যে শেপ বিল্ডার টুল ধরে অল্টার বাটন চেপে ধরে এই যে জাস্ট এটা ঘষা দেবো। এটাই তো ওই যে শেপ বিল্ডার আর পাথ ফাইন্ডার আমরা দেখছিলাম এক একদিন, না? হ্যাঁ ওইটা হচ্ছে ভিডিওটা আবার দেখে ক্লিয়ার করে ফেলতে হবে। এই কাটাকাটি যত কাজ আছে সব এই শেপ বিল্ডার আর হচ্ছে পাথ ফাইন্ডার। থাকলে আজকের মতো, না?